ও আজকে এত খাওয়া হয়ে গেল না, সত্যি পারা যাচ্ছে না। মানে আপনি দ্বিতীয়বার বিবাহ করেছেন কিনা সে খবর আমি জানি না। না, সে আমি করিনি। আচ্ছা, তুমি ওখান থেকে এখানে কবে এসেছো? এ সমস্ত কিছু ঘটে যাওয়ার পর। তবে আপনি দ্বিতীয়বার বিবাহ না করে উচিত কাজ করেছেন। আমি তোমার এই রূপে তবে আপনার স্ত্রী ফিরে এলে তো তাকে সতীনের জ্বালা করতে হতো। সে ভয় নেই, সে ফিরে এলে আমি তাকে গ্রহণ করবো এমন তো মনে হয় না। তার তো কোনো জাত ধর্মই নেই। আর যদি এক্ষুনি তার দেখা পান তবে কি করবেন? তাকে ত্যাগ করব। কি হলো? হয় ইনি আমাকে ইন্দিরা রূপে গ্রহণ করবেন, নয়তো এই জীবন আমি রাখবো না। কি হলো? আমার কাছে আসবেন। আপনি ভুল করছেন। আমি শুধু আমার দেশের খবর নেওয়ার জন্য এসেছিলাম। অমন করে কি দেখছেন? এত রূপ তোমার? আপনার মতিগতি ঠিক নেই, বললাম না আমাকে ছোবেন না। তবে তুমি যে চিঠিতে লিখেছিলে আমাকে মন প্রাণ সব সঁপে দিয়েছ, তবে এখন কেন? ভুল করেছি, আমি না বুঝে চিঠি লিখেছি, না ভেবে আপনার কাছে লিখেছি। কিন্তু এখন আমার উদ্ধারের পথ আছে, আমাকে আমার ধর্ম রাখতেই হবে। জগদীশ্বর আমাকে ঠিক সময়টা মনে করিয়ে। তোমার ধর্ম তুমি জানো, কিন্তু আমি আমার ধর্ম জ্ঞান হারিয়ে ফেলেছি। না, নিজেকে সংযত যেও না, যেও না, আমার ছেড়ে কোথাও যেও না। তুমি বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি তোমাকে আমার হৃদয়শ্বরী করে রাখবো। সেখানে আর কেউ স্থান পাবে না, কেউ স্থান পাবে না। আপনি দেখছি আমাকে দুশ্চরিত্রা ছাড়াচ্ছেন। আপনি মোটেও ভালো মানুষ না। ইচ্ছে হয় ভাবতে পারো, কিন্তু বিশ্বাস করো, আমি তোমার ছাড়া বাঁচবো না। আমি তোমার ছাড়া বাঁচবো না। কিন্তু আমি এখানে থাকলে যে আপনি আমাকে ত্যাগ করে যাবেন। ও, তুমি কি চাও বলো? আমাকে আপনার বাড়িতে নিয়ে যেতে পারবেন? হ্যাঁ, এক্ষুনি। সুমন বাবুকে কি বলবেন? সে না হয় পরে ভেবে দেখবো। এসো আমার সঙ্গে। সেটা শব্দ পেলাম না? হ্যাঁ, শব্দ শুনলাম। আরে বাবা, কিসের কি শব্দ শুনলাম তো? আসছে কোথেকে শব্দটা দেখি? হবে কুকুর বেড়াল কিছু। কুকুর বেড়াল আমার তো বারান্দায় উঠেছে। হ্যাঁ, আমি কি বলো, তার ঠিক নেই। শুয়ে পড়ো না, শুয়ে পড়ো না। কুকুর বেড়ালেরই আওয়াজ। দেখবে না স্যার? ও, কি হলো? আজ নয়। এ তোমার ভারী অন্যায় কুমু। আমি তো তোমার দাসী হয়েছি, তবে দেখি কাল সকাল অবধি তোমার প্রেম থেকে কিনা। আমি তো বলেছি তোমাকে
চিরটা কাল আমি তোমাকে আমার কাছে রাখবো। তবে এই শাস্তির কি মানে? আমিও তো তোমার দাসী হয়ে আমার চিরকালের আশ্রয় ছেড়েছি, তবে ভয় কিসে? পরীক্ষা দাও, ধৈর্য ধরো। যদি কাল সকাল অবধি তোমার প্রেম টেকে তবে কথা হবে। এখন যাও তো। কুমু, যাও। কুমু, এটা কিন্তু অন্যায় হলো। যাও। কুমু, আমি তোমার এই রূপে আমি তবে আপনার স্ত্রী ফিরে এলে তো তাকে সতীনের জ্বালায় পড়তে হতো। সে ভয় নেই। সে ফিরে এলে আমি তাকে গ্রহণ করব এমন তো মনে হয় না। তার তো কোনো জাত ধর্মই নেই। আর যদি যদি এক্ষুনি তার দেখা পান তবে কি করবেন? তাকে ত্যাগ করব। কাণ্ডরে হারানি, শুনেছিস কিছু? কি গো পিসি? সকাল থেকে সমস্ত বাড়ি হুলস্থুল, আর তুই কিছু জানিস না। কি হয়েছে কি বলবে তো, নাকি তখন থেকে বকাঝকাই করবে? আরে আমাদের এই নতুন রাঁধুনি রে, ওই যে রূপবতী, আমাদের বৌমনির কুমুদিনী, কাল রাতে তিনি বাড়ি থেকে পালিয়েছেন। মা, কি বলছো গো? তবে আর বলছি কি, বাবু যে মকেলে ছিলেন না কাল, তার সঙ্গে। বোঝো একবার, মেয়ের পেটে পেটে কি বুদ্ধি। আরে অমন যা রূপ, তাকে লোকের বাড়িতে রাঁধুনিগিরি করে খেতে হয় এমনি এমনি। আমি তখনই জানতুম অমির চরিত্রে সুবিধের না। আপদ তাহলে বিদেয় হয়েছে বলো? তোমার তো আর কোনো ভাবনাই রইল না। তোমার সামনে দিয়ে চলে গেল আর তুমি বলছো তুমি জানো না? अरे नहीं नहीं माई जी, ও আমি আমার চোখের সামনে চলে গেলে আমি ওকে দেখতাম না? জরুর দেখতাম। অন্য কোনো দরওয়াজা से চলেগি। ধর্মিনছে ফটকের দরজা দিয়েই তো যাবে, রাতের বেলা অন্য কোনো দরজা খোলা থাকে নাকি? আরে नहीं नहीं माई जी, রাতের বেলা মাইজি তো রান্না করতে যান, সে রান্নাঘরের দরওয়াজা से চলে গেল। তোমার মুন্ডু গিয়েছেন, রাতের বেলা আমার নেশা বন্ধ করে পড়ে থাকলে অমনি হবে। হ্যাঁ, জি জি মাই জি, আমি নেশা করি না, এ ঝুট বাত আছে। তো বার বারণ করেছি, কিছুতেই কথা শুনবে না। দাঁড়াও না, বাবুদের গিয়ে বলছি, এবার তোমার চাকরিটা বুঝে গেল। নেশাখোর কোথাকার। ওর চাকরি গেলে আমি বাল বাচ্চা নিয়ে একদম ভুখা মরে যাবো মাইজি, আমি ভুখা মরে যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন যাও নিচে, গাড়ি বেড়ে কাঁদতে হবে না। বাবুরা ডাকলে তখন এসে যাও। সত্যি গেলে আমি ভুখা মরে যাবো। বাপরে বাপ, মেয়েটা এত বড় কাণ্ডটা করলো কি করে? আর ওই বাবুই বা কেমন মানুষ বলুন মা? বাবা, পুরুষ মানুষ হচ্ছে হীরের আংটি, সে বাঁকা হলেও কোনো দোষ নেই। রান্না তো খুব ভালো হয়েছে, তোর থেকে শিখলে? আমার বাপের বাড়ির থেকে। ও, তা তোমার বাপের বাড়ি কোথায়? আগে বাপের বাড়ি কুসুমপুরে। কুসুমপুর? বাপরে, এরকম নাম তো জন্মেও শুনিনি। তা রান্না খেয়ে মনে হচ্ছে বড় মানুষের ঘরের মতন রান্না। তা তোমার বাপ বুঝি খুব বড় মানুষ? আগে হ্যাঁ। ও, তা তুমি লোকের বাড়িতে রান্না করতে এসেছো কেন? বিপাকে পড়েছি তাই। তা এক কাজ করো মেয়ে, আমাদের কাছেই থেকে যাও, এখানেই থাকো, বুঝেছো?
তুমি বড় মানুষের মেয়ে, তোমাকে বড় মানুষের মতন করেই আমরা রাখবো। আবো মা, হ্যাঁ মা, দেখো তো কেউ যেন ওকে কড়া কথা না বলে, বক্কা জক্কা না করে। অন্যায় করলেও বলবে না মা? না, আমি তো বলবো। তুমি তুই আমার কথা দে, তুই ফের বিয়ে করবি? না, আমি আর বিয়ে করবো না। আমি তো বলছি আমি সারা জীবন তোমার কাছে থাকবো। সত্যি? হ্যাঁ, তুই আমার কাছে থাকবি? হ্যাঁ সত্যি বলছি, সারা জীবন ধরে আমার কাছে থাকবি? সারা জীবন। আগের জন্মে তুই আমার পেটের মেয়ে ছিলি। তুমি আমার মেয়ে ছিলে। মরণ দশা, লাগা লাগা লাগা। ফলো কি করিস আর যাই তো, তুই লাগিয়েছিস, আমি মানা করি। এই একটি হাতটা, এটা পড়তো, হ্যাঁ এটা ঠিক। ও মা, কি সুন্দর মানিয়েছে। দেখ দেখ, কি সুন্দর দেখাচ্ছে তোকে। কেউ তুমি সব সময় শাকা পলা পরে ঘুরে বেড়াস। কি হলো, চোখে জল কেন, কাঁদছিস কেন? কেউ তো ভালোবেসে কোনোদিন কিছু দেয়নি মা, আজ তুমি দিলে, তাই বোধহয় চোখের জল আর বাদ মানতে চাইছে না। থাক থাক মা। ও মা, ওকে কি সুন্দর দেখাচ্ছে। ও মা, শাড়িটা তোকে খুব সুন্দর মানিয়েছে। দেখো না, দিদি জোর করে আমাকে এই শাড়িটা পরিয়েছে। বাস করেছে, ঠিক কাজ করেছে। ওই গো, দেখো দেখো, ভালো করে দেখো, এই মুখে কি কোনো ছায়া আছে? না না না। আহা, এমন ঐশ্বর্য নিয়ে তুই কার অপেক্ষায় থাকিস রে মা? আমি ভাবছি এখন কি হবে। কিসের কি হবে মা? কর্তাদের রান্না কি করবে? তুমি এখানে সারা রাত দাঁড়িয়েছিলে নাকি? থাকলে তো ভালোই হতো, কিন্তু শরীর দিল না। সকাল হতেই ছুটতে চলে এসেছি। ফ্যাচ ফ্যাচ করে কেঁদো না তো, সহ্য হয় না একদম, খালি কান্না কান্না। কি করবো বলো বাবু, তুমি কি এমনটা করলি? আমি করে চুকের চাকরি ডবমঙ্গ করে বাঁচবো, আর ছেলেটাকেও বলি হারিয়ে যায়। মার কথা তুই একবারও ভাববি না? তুই কোন ছোট বয়সে একটা পুচকি মেয়ের গলায় মালা দিয়েছিলি, শ্বশুর ভালো করে মুখটা পর্যন্ত দেখতে দেয়নি। আর আমি মা, আমি যে 10 মাস 10 দিন তোকে পেটে ধরেছি, তার কোনো দাম নেই। তার কথা তুই একবারও ভাববি না? মেয়েটার কথা একবারও ভাবছেন না? মেয়েটার কি দোষ? তার হদিশ না পাওয়া পর্যন্ত আমরা কি আশা ছাড়তে পারি? দেখো, তোমার শ্বশুর মশাই যে এদিকে বৌমার শ্রাদ্ধের ব্যবস্থা করেছেন বাবা। শ্রাদ্ধ করেছেন? হ্যাঁ, হয়েও গেছে এতক্ষণে। শ্বশুর মশাই কি বুঝতে পেরেছেন যে ইন্দিরা আর বেঁচে নেই? শুধু তাই নয়, উনি লিখে পাঠিয়েছেন যে তোমার আবার বিয়ের ব্যাপারে ওদের দিক থেকে কোনো বাধা নেই। তুই কেন রাজি হচ্ছিস না বাবা? আমাদের বংশ তো রক্ষা করতে হবে, আমাদের তো আর 5টা ছেলে নেই। আমি তোমাদের কথা না কিছু বুঝতে পারছি না।
সময় দাও, সময় দাও আমাকে। মামলা মোকদ্দমে বড় ফেঁসে আছি মা। কলকাতায় গিয়ে আবার উকিলের বাড়ি দৌড়তে হবে, এবার অমৃতসর যেতে হবে, ওখানকার ব্যবসাপত্র আমি গুটিয়ে ফেলছি সব। আমার আর কিছু ভালো লাগছে না, কিচ্ছু না। সে তুমি ঠিকই বলেছো, কিন্তু ওই মেয়েটাকে ভোলা যায় না। আমি সে কবে দেখেছিলাম বলো, কোন কালে? আজও চোখের সামনে ছবির মতো ভাসে মেয়েটার রূপ, লাবণ্য, ওর মায়া মমতা ভরা মুখখানা। আমি ভুলতে পারি না। কবে সেই আমি হরমোহনের কাছে গিয়ে বলেছিল, হরমোহন তোমার টাকা শোধ করতে আমার একটু দেরি হবে। গিয়ে দেখি যেন বাচ্চা মেয়েটা খেলছে, ওকে দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এত ভালো লাগলো না, মনে হলো এই মেয়েটিকে যদি আমি আমার ঘরের বউ করে আনতে পারতাম। সাহস করে গিয়ে আমি হরমোহনকে বলেও ফেললাম। হরমোহন রাজি হয়ে গেল, বললো তোমার ছেলেকে দেখাও। ছেলেকে দেখাতে হরমোহনও বিয়েতে রাজি হয়ে গেল। রাজি হয়ে ও আমার ধারের টাকাটা পর্যন্ত মকুব করে দিল বরপণ হিসেবে। সেই যে মাথাটা নোয়ালুম, উপেনের মা আর তারপর থেকে কিছু বলো না, কিছু বলা যায় না। ওই মেয়ে আরে বাবা, সে মেয়ে তো এখন মরে গেছে। সে তো এখন শ্মশানে শ্মশানে ডাইনি পেতনি ওই ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তার জন্য চোখ করে কি আমি আমার সুস্থ সবল ছেলেটাকে খোয়াবো? কি অসুস্থ না, তুমি মন করো না। তুমি কি বলো, তুমি বলো না, তুমি বলো না, কি ব্যাপার বলতো? ভয় করছে, আমার ভালো লাগছে না। এবার কলকাতা নিয়ে চলো, আমি ওকে দেখবো। কি আশ্চর্য করলা। শোনো, আমি তোমায় বলছি, তুমি শোনো। আচ্ছা, কলকাতায় গিয়ে কি করবো বলো? কলকাতায় যে সে আছে এর কোনো নিশ্চয়তা আছে? আমি তাকে যে অতগুলো চিঠি দিলাম, একটা জবাব পাইনি। আমি করবোটা কি কলকাতায় গিয়ে? হ্যাঁ, কি বলো? কোনো যায়নি, পাল্লায় পড়েনি তো। ও কি আশ্চর্য, তুমি কি বলছো বলো তো? তাহলে হলে ওরকম করে বিভাগীয় স্টেশন থেকে ঘুরে বেড়াবে কেন? একবারও বাড়ির কোনো খোঁজ নেবে না? না না, আমাকে একটু ভাবতে দাও, আমাকে ঠিক করতে। তুমি ফোন করো না। তুমি আমার একটা কথা রাখো, আমার ভয় করতে। তুমি নিজে আমার কলকাতায় গিয়ে একবার দেখে। বেশ, নইলে কিন্তু আমি এবার সত্যি সত্যি অন্য জল ত্যাগ করবো। এই তোমাকে আমি বলে রাখছি। না, তোমাকে যেতেই হবে, তোমাকে যেতেই হবে। ঠিক আছে। তুমি এখানে সারা রাত দাঁড়িয়েছিলে নাকি? থাকলে তো ভালোই হতো, কিন্তু শরীর দিল না। সকাল হতেই ছুটতে চলে এসেছি। তুমি এখানে সারা রাত দাঁড়িয়েছিলে নাকি? থাকলে তো ভালোই হতো, কিন্তু শরীর দিল না। সকাল হতেই ছুটতে চলে এসেছি। সারা রাত নিশ্চয়ই ভালো করে ঘুমাওনি। কি করে ঘুমোবো? সারা রাত তো শুধু তোমার কথা ভেবেই কাটিয়ে দিলাম। আর তাই রাত পোহাতেই বাধা দিচ্ছ কেন? না, আজ নয়। কেন আজ নয়? কেন? আজ আমার একটা ব্রত আছে। আজ থেকে 8 দিন তোমার থেকে দূরে দূরে থাকতে হবে। এই আবার কেমন ব্রত? এই ব্রত করলে প্রিয়জনের মঙ্গল হয়। আজ থেকে 8 দিন তার সেবা যত্ন করতে হবে মন দিয়ে। বাহ, সেবা যত্ন করতে দোষ নেই, আর কাছে আসতেই বারণ। হ্যাঁ গো, তোমার সেবা যত্ন আর আমার কৃচ্ছ সাধন। শুধু কি তাই? আমারও তো কৃচ্ছ সাধন। আরে বাবা, আমি তো আর ব্রত রাখিনি। মাত্র তো কয়েকটা দিন, দেখবে এতে আমাদের ভালোবাসা আরো বেড়ে যাবে। কিন্তু তুমি যে কাল রাত্রি বললে আজ সকালে আমার কাছ থেকে ভালোবাসা পেলে তুমি আমার কাছেই থাকবে, তাহলে এই ব্রত আবার আমাদের মাঝখানে কখন এলো? কাল রাতে আমি অনেক ভাবলাম আমি তো তোমার দাসী হয়ে রয়েছি, তবে তোমার মঙ্গলের কথা তো আমাকেই ভাবতে হবে। বলো, এই ব্রতটা আমায় করতে দাও। তুমি না চাইলে আমি একা পারবো না। মাত্র তো কয়েকটা দিন। বেশ, মানছি তোমার কথা, কিন্তু এই কয়েকটা দিন কি তোমার থেকে একদম বিচ্ছিন্ন থাকতে হবে? না না, কোন রকম ধরো। না না,
মানে কথাবার্তা, সেবা যত্ন সেসবটা করতেই হবে, এটাই তো ব্রতের অঙ্গ। ও আমি স্নানে যাই। পরপুরুষের সঙ্গে রাতের বেলায়, হ্যাঁ ঠিক, আমি তখনই বুঝেছিলাম অমন রূপ যার সে কি আর রেগে বলে ঘর সংসার করবে। আমার মাথা খাও, তবু দুপুরে তাড়াতাড়ি ফিরে এসো। আমি কিন্তু বসে থাকবো তোমার জন্য, তুমি না এলে আমারও খাওয়া হবে না। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি চেষ্টা করবো। বলেছি না, আমি আমি এখনো তাকে নিজের কাছে আসতে দিইনি। সে কি কেন রে?